আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক অভিনন্দন প্রীতি ভালোবাসা নিয়ে শুরু করলাম আজকে একটি আপওয়ার্কের টিউটোরিয়াল। আমি আসলে মূলত দীর্ঘদিন পর আপনাদের মাঝে ফিরে এলাম। প্রায় 1 মাস ধরে আমি বেড রেস্টে ছিলাম শারীরিক অসুস্থতার কারণে। তো যাই হোক, সে বিষয় নিয়ে আমি একটি ব্যক্তিগত ভিডিও পোস্ট করব খুব শীঘ্রই। তো আজকে আমি মূলত একটু সুস্থতা বোধ করতেছি, যার কারণে আবার ফিরে এলাম। এবং দীর্ঘদিন ধরে আমি মূলত এই জব অ্যাপ্লাই বা এই ধরনের কোনো কিছু করতে চাচ্ছিলাম না বা করার সুযোগ হয়নি, কারণ একটু বিশ্রামের দরকার ছিল। আমি যদি কানেক্ট হিস্টোরি যদি দেখি তাহলে দেখা যাচ্ছে যে আমার এখনো অ্যাভেলেবল 442টা কানেক্ট আছে। এটা আরো বেশি ছিল। কয়েকটা পোস্ট আমি আর কি বিট গত রাতে করছিলাম, তার মধ্যে একটাতে আমি, আপনারা যদি দেখতে চান তাহলে দেখা যাচ্ছে যে এই 26 তারিখে রাতে 1 2 3 4 5 কপি পেস্ট জাস্ট শুধু আমি কিছু বিট করছিলাম, এবং তার মধ্যে একটার আমি রেসপন্স পেয়েছিলাম। সেটাতে আমাকে, যেমন এই পোস্টার বিট ছিল মাত্র দুই কানেক্ট, কিন্তু আমি ফার্স্ট পজিশনের কারণে আমি আরো 8 কানেক্ট যোগ করছিলাম, তো আমাকে ফেরত দিয়েছে তারা ইনভাইটেশনে পাওয়ার পরে। কিন্তু দুঃখের বিষয় যে আমি যদি একটু এটি যদি আমরা একটু দেখতে যাই তাহলে সে ছিল এই ব্যক্তির মূলত জব পোস্টিংটা। আমাকে রাতে নক করেছিল, কিন্তু আমি আর কি ঘুমিয়ে পড়ছিলাম 12টা 8 মিনিটে। আর আমি 12টা 8 দুঃখের বিষয় যে যখনই আমি আবেদন করছিলাম ঠিক তখনই সে আমাকে নক করছিল, কিন্তু আসলে আমি আর তারপরে দেখিনি না। কিন্তু এমনটি তো হওয়ার কথা নয়। ও সরি, এটি ছিল প্রথম আর কি। 12টা 17তে দেখছি, কিন্তু দেখলাম যে ইতিমধ্যে ইতিমধ্যে আমি অলরেডি ঘুমিয়ে পড়েছিলাম। আর যখন আমি চেক করে দেখলাম সকালে, দেখলাম যে এটি জব ডিসক্রিপশনটা ছিল খুবই সিম্পল একটি কাজ। ভাবলাম যে একটু বিট করে দেখি। তো দিস জব ইজ নো লঙ্গার অ্যাভেলেবল, এই অলরেডি একজনকে হায়ার করে ফেলছিল আর কি। ঠিক আছে, তো যাই হোক, আমি যদি ইন টাইমে যদি আমি রেসপন্স করতাম তাহলে হয়তো কাজটা দিত আমাকে। তো আমি খুব বেশি কাভার লেটারে আমি খুব বেশি কিছু আমি লিখি নেই। আমি জাস্ট শুধু লিখেছিলাম, আহ, এখানে মেসেজটি দেখা যাচ্ছে না, এখানে দেখা যাবে, যে কাইন্ডলি শেয়ার মি ইউর ওয়েবসাইট অ্যান্ড সিপিএনএল ডিটেলস, আই উইল রিকভার দিস উইথিন এ শর্ট টাইম, থ্যাঙ্কস। এই পর্যন্ত আমি শুধু লিখছিলাম। তো যাই হোক, আজকে আসলাম যে আমি কিছু একটা হয়তো আবেদন করব, অ্যাপ্লাই করব, সেই কারণে আজকে আসা। তো আমি যেই জব অ্যাপ্লিকেশনটাতে এখন আমি অ্যাপ্লাই করব, সেই জব পোস্টিংটা যদি আমরা একটু দেখে নিই। ব্লুহোস্ট ওয়েবসাইট ডেভেলপার ওয়ান্টেড ফর কুইক অ্যান্ড ইজি প্রজেক্ট। ঠিক আছে, এখানে ব্লুহোস্ট কিন্তু হচ্ছে আমাদের নামি দামি একটা নাম করা একটা হোস্টিং কোম্পানি। মূলত তারা সিএমএস বেসড যেই হোস্টিংগুলা বা বড় লার্জ যেই ওয়েবসাইটগুলো আছে সেগুলো সাধারণত ডিজিটাল, যারা ডেডিকেটেড বা ভিপিএস সার্ভার নিয়ে ব্যবহার করে তারা ডেডিকেটেড ডিজিটাল ওশিয়ান আর ব্লু হোস্ট সাইট গ্রাউন্ড, এই সাইটগুলোতে বড় বড় সাইটগুলা হোস্ট করা হয়। তো এই ব্লু হোস্ট হচ্ছে ঠিক সেই ধরনেরই। তো এটি দেখা যাচ্ছে পোস্টেড 15 আওয়ার্স অ্যাগো, 15 ঘন্টা আগে পোস্ট করা হয়েছে। সিকিং রেসপন্সিভ অ্যান্ড ট্যালেন্টেড ওয়েবমাস্টার ফর লং টার্ম প্রজেক্ট উইথ ব্লু হোস্ট ক্লায়েন্টস। জব ডেসক্রিপশন এখানে বলা হয়েছে, উই আর সিকিং এ ট্যালেন্টেড and responsive webmaster to build simple one-page website for our Bluehost clients. Our clients have already set up their professional email, domain name, and hosting on Bluehost, and we need someone to build websites quickly and efficiently. এখন রেসপন্সিবিলিটি বলছে, রেসপন্সিবিলিটিটা কি থাকবে, যে বিল্ড
সিম্পল ওয়ান পেজ ওয়েবসাইট ফর ব্লুহোস্ট ক্লায়েন্ট। ব্লুহোস্ট ক্লায়েন্ট যারা ব্লুহোস্ট হোস্টিং সার্ভার নেই, সেই ক্লায়েন্টগুলো ক্লায়েন্টের কাজ করতে হবে। এবং use information provided by client to create a user-friendly website with an intake form. Build 5 to 10 websites per month as part of a long-term project. আর তাদের এই কাজগুলো মূলত ছোট ছোট ওয়েবসাইট, কিন্তু 5 থেকে 10টা ওয়েবসাইট এবং দীর্ঘ সময়ের জন্য এই কাজগুলো করা হবে। রিকোয়ারমেন্টস এখানে যেগুলো বলছে আমি ইতিমধ্যে দেখেছি যে এখানে যেগুলো রিকোয়ারমেন্ট দিয়েছে সবগুলাই আমার মূলত আছে। প্রুভেন এক্সপিরিয়েন্স অ্যাজ এ ওয়েবমাস্টার উইথ এ পোর্টফোলিও অফ ওয়ার্ক, কাজের পোর্টফোলিও সহ চেয়েছে, ইনক্লুডিং এক্সাম্পল অফ ব্লুহোস্ট। ব্লুহোস্টে যেই কাজ হয়েছে এরকম একটা এক্সাম্পল তারা চাইছে। এক্সেলেন্ট কমিউনিকেশন স্কিলস অ্যান্ড অ্যাবিলিটি টু ওয়ার্ক উইথ ক্লায়েন্টস টু ডেলিভার হাই কোয়ালিটি ওয়েবসাইটস। আর ভালো কমিউনিকেশন, যোগাযোগ দক্ষতা, অ্যাবিলিটি কাজ করার ক্লায়েন্টের সাথে হাই কোয়ালিটি কাজগুলো যেন আমরা ডেলিভারি দিতে পারি, এই যোগ্যতাগুলো থাকতে হবে। এক্সপার্টাইজ ইন বিল্ডিং ইউজার ফ্রেন্ডলি website with an intake form, ability to work independently and efficiently to meet deadline, তারপরে experience with Bluehost and other web development tools, তারপরে strong attention to detail and commitment to deliver top notch work. You are a talented webmaster who is passionate. আচ্ছা, কারো যদি এইটার বিস্তারিত পড়ার প্রয়োজন হয় তাহলে আপনারা এটি পোস্ট করে ভিডিওর মধ্যে এটি আপনারা দেখে নিতে পারবেন। এখানে ক্লায়েন্টের বিড দিছে, তার ফিক্সড প্রাইস দিছে $50, এক্সপার্ট লেভেল চাইছে, কন্ট্রাক্ট টু হায়ার, দিস জব হ্যাজ দ্য পটেনশিয়াল টু টার্ন ইনটু এ ফুল টাইম রোল। ঠিক আছে, এখানে ফুল টাইম পর্যন্ত নিবে তারা। অনগোয়িং প্রজেক্ট। এখন তাদের এখানে একটা প্রশ্ন থাকবে, সেই প্রশ্নটার মধ্যে থাকবে কি, ডিসক্রাইব ইউর রিসেন্ট এক্সপিরিয়েন্স উইথ সিমিলার প্রজেক্ট। এই ধরনের কাজের সিমিলার প্রজেক্টের একটা তারা উদাহরণ চাইছে, যেটা সাধারণত ব্লু হোস্টে হোস্ট করা থাকবে। ঠিক আছে, এখানে যদি আমরা দেখি 5 থেকে 10টা, বেশি কিন্তু আবেদন পড়েনি, অথচ দেখা যাচ্ছে কি যে 15 ঘন্টা আগে। অথচ এই ধরনের অনেকগুলা জব পোস্টিং থাকে যেগুলো দেখা যাচ্ছে কয়েক মিনিটের মধ্যেই 50টার উপরে বিট পড়ে, কিন্তু এখানে কিন্তু বিটের সংখ্যাটা কিন্তু খুবই কম, দেখা যাচ্ছে 5 থেকে 10টি। 14 ঘন্টা আগে লাস্ট ক্লায়েন্ট ভিউ করছে, এখনো করেনি, কারণ এটি রাত চলে গেছে তাদের, কিন্তু আবার সকালে। আবার ক্লায়েন্টের যদি আমরা ডিটেলস দেখি, ক্লায়েন্টের পেমেন্ট মেথড ভেরিফাইড। আর এখানে সেন্ড এ প্রপোজাল ফর 4 কানেক্টস, আমার 4 কানেক্ট লাগবে, আমার অ্যাভেলেবল কানেক্ট আছে 442 কানেক্ট। ইউনাইটেড স্টেটসের ক্লায়েন্ট, এই যে ক্লায়েন্টের এখানে কেমন 8টা 5 বাজে সকাল। ঠিক আছে, ক্লায়েন্টের রেট হচ্ছে 76টা জব পোস্ট করছে, 35% হায়ার, 3টা ওপেন জব আছে, 8K টোটাল স্পেন্ড। ঠিক আছে, তো আমাকে এখানে সিমিলার প্রজেক্ট এইগুলা দিয়ে আমাকে এখানে অ্যাপ্লাইটা করতে হবে। আর যেহেতু আমার প্রফেশনাল প্ল্যান নেওয়া আছে, প্রো প্যাকেজ, সেহেতু দেখা যাচ্ছে যে এটাতে হাই যে বিড করছে সে $500, আর এভারেজ যে করছে, মানে লো যে করছে সে করছে $50, আর এভারেজ করছে $135। আমরা কিন্তু ইচ্ছা করলে ক্লায়েন্টের রিসেন্ট কাজগুলো আমরা কিন্তু এখানে দেখতে পারি যে ক্লায়েন্ট কি কি বাজেটে। দেখা যাচ্ছে ক্লায়েন্ট কিন্তু অনেক বড়, কারণ 30 ঘন্টা ডলারে সে হায়ার করছে একজনকে, করছে $20, একজনকে করছে $10, একজনকে করছে $4, একজনকে $3.5, একজনকে $4.5। এখানে আমরা একটা পার্থক্য দেখতে পারি যে $4.5 যাকে করছে সে, তার কাজটা কি ছিল, লুকিং ফর এ গ্রেট মার্কেটার অ্যান্ড লিড জেনারেটর। তার মানে কি, এগুলো হচ্ছে ডেটা এন্ট্রি বা এই ওয়েব রিসার্চের কাজ। ঠিক আছে, তারপরে এটা হচ্ছে যেটা $3.5, এটা হচ্ছে সার্ভে। ঠিক আছে, বিজনেসে কন্ট্যাক্ট করে তাদের সাথে সেগুলো সার্ভে করা। তারপরে যেটা $4 নিচে, যে অ্যাডভার্টাইজ মাই লিড কোম্পানি, মানে কোম্পানির অ্যাডভার্টাইজ করা, মানে ডিজিটাল মার্কেটিং এর কাজ। তারপরে $10 যাকে নিচে, এখানে যে বিজনেস ক্রেডিট এক্সপার্ট। ঠিক আছে, তার মানে বিজনেস নিয়ে তাদেরকে কাজ করতে হবে, এখানে তার $10 দেখা যাচ্ছে একটা ফিক্সড প্রাইস। কিন্তু দেখা যাচ্ছে এই $20 যে ঘন্টায় যাকে হায়ার করছে তার কাজটা কি, অটোমেটেড আওয়ার বিজনেস টুল। তার মানে এটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের কাজ। ঠিক আছে, বিজনেস টুলে অটোমেশন কাজ করা। যেমন এর আগে মনে হয় আমি একটা ভিডিও দিছিলাম গুগল মার্চেন্ট সেন্টার নিয়ে, সেখানে এই অটোমেটেড বিজনেস টুল নিয়ে আমি আলোচনা করছিলাম। মূলত এটাও নিয়েও আমি কাজ করি, এটা আমার বেসিক প্রোফাইল টাইটেলই। আর $30 দিয়ে যেটা করছে গভর্নমেন্ট কন্ট্রাক্টিং। ঠিক আছে, এটা আসলে জব রিকোয়ারমেন্টসটা
না থাকার কারণে বোঝা যাচ্ছে না, ঠিক আছে। তো কাজের ধরন অনুযায়ী কিন্তু হায়ার রেটটা হয়, ঠিক আছে। তো আমরা যেহেতু এই জব ডেসক্রিপশনটা আমরা পড়ে নিলাম, সেক্ষেত্রে আমরা এই একটা প্রপোজাল দিব। আমি কিন্তু প্রজেক্ট দিছি বাই প্রজেক্ট, ঠিক আছে, প্রজেক্ট অনুযায়ী বিড দিছি। আমি কিন্তু এখানে দিছি $50। কেন? আমি দেখতে পাচ্ছি যে এভারেজ যেখানে বিড করছে $500 হাই, সর্বনিম্ন 50, 135 এভারেজ। আমি কেন সর্বনিম্নতে করলাম? তাহলে আমি একটু আপনাদেরকে পড়ে শোনাই কি কারণে করছি। টাইম দিছি less than 1 month। এখন আমার কাভার ফটোটা যদি আমি দেখি, সরি, কাভার লেটার। I am a professional web developer having mass experience running cPanel। আচ্ছা, আমরা cPanel এর বানানটা, পিটা আমরা ক্যাপিটালাইজ করে দিই, ঠিক আছে। cPanel, WSM as well as Bluehost। ব্লুহোস্টের পিটা ক্যাপিটালাইজ করে দিই। তারপরে সাইট গ্রাউন্ড, তারপর হচ্ছে গোড্যাডি, তারপর হচ্ছে নেমচিপ, হোস্টিং। Upon checking your job description, I am highly interested to join your team to deliver quality websites in time। এখানে এই যে এখানে আমি বলে দিছি বিড প্রাইস ইজ এ প্লেস হোল্ডার, কারণ আমি তো জানি না তার কাজের লোড কতটুকু হবে, কি ধরনের হবে, সে পার প্রজেক্টে দিবে না পার এই কন্ট্রাক্টে দিবে $50, সেটা কিন্তু সে এখানে বলেনি। তাই আমি এখানে বলছি বিড প্রাইস ইজ এ প্লেস হোল্ডার। কারণ কি? তাহলে আমি আলোচনা করে এটা সেট করতে পারবো। উই ক্যান ফিক্স আপন ডিসকাশন অ্যাজ পার জব রিকোয়ারমেন্টস। হোপফুলি I will be able to prove myself as a successful freelancer। তো এখানে আমার কাভার লেটারটা সুন্দরভাবে আপনারা পুরাটাই পড়ে নিতে পারেন, যে পোস্ট করে ইচ্ছা করলে, যে বিড প্রাইসটা আসলে প্লেস হোল্ডার দেওয়া হয়েছে 50। এখন তার কাজের আলোচনা অনুযায়ী আমরা দেখে নেবো। হোপফুলি আই উইল বি এবল টু প্রুভ মাইসেলফ অ্যাজ এ সাকসেসফুল ফ্রিল্যান্সার with your project। We can set a time to discuss more in details in your convenient time। ঠিক আছে, তাহলে আমরা একটা সময় আলোচনার জন্য ঠিক করে নিতে পারি, যেখানে আমরা কি বিস্তারিত আলোচনা করতে পারবো, আর সেটা আপনার সুবিধা অনুযায়ী। লুকিং ফরওয়ার্ড টু হিয়ারিং ব্যাক ফ্রম ইউ সুন। আপনার কাছ থেকে শীঘ্রই কোনো একটা কিছু শুনতে চাচ্ছি। এখন এই যে বলছে যে একটা যে প্রশ্নের যে উত্তর, আমরা এখানে কি পড়ছিলাম, একটা কোশ্চেন ছিল যে ইউ উইল বি আস্কড টু আনসার দ্য ফলোইং কোশ্চেন্স হোয়েন সাবমিটিং আ প্রপোজাল। ডেসক্রাইব ইওর রিসেন্ট এক্সপিরিয়েন্স উইথ সিমিলার প্রজেক্ট। তাহলে এখানে ব্লুহোস্ট রিলেটেড যেহেতু, আর রিসেন্টলি এখানে আমি একটা কাজ করছিলাম, সেটা হচ্ছে এই জ্যামাইকান কফি ক্লাব। এই ওয়েবসাইটের কাজ মূলত ব্লুহোস্টে করা হয়েছিল। এই যে দেখা যাচ্ছে এই ওয়েবসাইটটা ব্লুহোস্টে করছি আমি। তো রিসেন্ট প্রজেক্ট আমি, তাহলে এটার আমি একটা লিংক দিয়ে দিই। হুম, হুম। এখন আমাকে লিখে দিতে হবে দ্য অ্যাবভ ওয়েবসাইট ইজ বিল্ট উইথ ব্লুহোস্ট। ব্লুহোস্ট অ্যান্ড on Upwork project I have completed successfully। হ্যাঁ, তাহলে এভাবে আমরা বিট করতে পারবো। এখন দেখা যাচ্ছে যে এই যে বুস্ট ইওর প্রপোজাল, এটা হচ্ছে অপশনাল একটা অপশন আমাদের কাছে আসছে।
bid for one of three boosted space at the top of the client's proposal list। এখন এখানে বলছে যে লাইভ বিড এখন যদি আমি করি তাহলে এখানে 29 মিনিট এগো দেখা যাচ্ছে 0 সেকেন্ড, এখন লাইভ বিড প্রপোজাল। আর ফার্স্ট প্লেসে যদি আমি আমার বিডটাকে নিয়ে যেতে চাই, কিন্তু কারণ আমি কি, আমি যে এখন যে আমি যদি আরেকটু যদি আমি রিলোড করে নিই, আর মাঝখানে আমার একটা ফোন আসছিল, যার কারণে কিছুটা সময় চলে গেছে, দেখা যাচ্ছে 15 ঘন্টা আগে। আর 15 ঘন্টা পরে আমি দিচ্ছি, আমার যদি ফার্স্ট প্লেস যদি আমি দিতে চাই তাহলে আমাকে 11 কানেক্টে বিটটা করতে হবে। আর 4 কানেক্টে করলে কিন্তু আমার সর্বশেষেই যাবে। আর সেকেন্ড প্লেসে দিলে 10 কানেক্ট, থার্ড প্লেসে দিলে 5 কানেক্ট। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু কি প্রপোজাল পড়ছে 5 to 10, 5টা থেকে 10টার মধ্যে। তাহলে আমার এখানে এক্সট্রা কানেক্টের কোনো প্রয়োজন নাই। আমি সেন্ড ফর 4 কানেক্টস দিয়ে দিলাম। এখন এইটা হচ্ছে এগ্রিমেন্ট, থ্রি থিংস ইউ নিড টু নো। এর আগে আমি যতগুলা আপওয়ার্কের আবেদন দিয়েছিলাম সেগুলো ছিল আওয়ারলি রেট, আর এটা কিন্তু হচ্ছে ফিক্সড প্রাইস। এখানে ইউ আর সাবমিটিং ফর এ ফিক্সড প্রাইস প্রজেক্ট while the majority of Upwork projects are completed successfully, please keep a few things in mind। কিছু বিষয় এখানে আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। স্ক্রো প্রোটেকশন ইজ ইন প্লেস ফর ফিক্সড প্রাইস, এখানে স্ক্রো প্রোটেকশন থাকবে। স্ক্রো ফান্ড পেমেন্ট আর রিলিজড হোয়েন দ্য ক্লায়েন্ট অ্যাপ্রুভস ওয়ার্ক। স্ক্রো ফান্ড তখন রিলিজ করা হবে যখন ক্লায়েন্ট এখানে তার আমার কাজটা যখন সে অ্যাপ্রুভ করবে যে কাজটা ঠিক হয়েছে। আপওয়ার্ক অফার্স মেডিটেশন সার্ভিসেস, আর আপওয়ার্ক এখানে আমাদের এখানে কি মধ্যস্থতা করবে। আমি যদি ক্লায়েন্টকে স্যাটিসফাইড করতে না পারি তাহলে কিন্তু ক্লায়েন্ট কিন্তু কে পে করবে না। তার মানে কি, ফিক্সড প্রাইস হচ্ছে একটা চ্যালেঞ্জিং জব। এটা আওয়ারলি নয় যে আমি 5 মিনিট 10 মিনিট আমি সময় অতিবাহিত করলাম, একটা স্ক্রিনশট নিল, আমার পেমেন্টটা যুক্ত হয়ে গেল। তো এই কন্ডিশনটা কিন্তু আমি মেনে তারপরে কি করলাম, এখানে আমি ইয়েস আই আন্ডারস্ট্যান্ড আমি দিয়ে দিলাম। এটা যদি পুরাটা পড়ার প্রয়োজন হয় তাহলে আপনারা একটু ভিডিওটি পজ করে পড়ে নেবেন। কন্টিনিউ টু সাবমিট, আমি এখন এটাকে সাবমিট করে দিলাম। আমি 4 কানেক্টেই এটাকে সাবমিট করে দিলাম। তো এভাবে আমরা আমাদের ফিক্সড প্রাইসের আমরা বিটগুলা করব। তো ভিডিও অনেক দীর্ঘ হয়ে গেল, আর সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।